পুলিশ দেখবেন সবাই খারাপ না, কিছু আছে। আমার কাছে ঘটনা কইছে, একজনের বিচার দুরানরা গেছে 20,000 টাকা মেরে দিছে। আমার খুব কাছের বন্ধু, সে আমার বলছে 20,000 টাকা দেওয়া লাগবে, আর জীবনে করবি না মাফ চাই। বুঝেন নাই যে মামলা করছে, হ্যাঁ জেলা ধরে নিয়ে বিচারটা করবার লাগিয়া, আর হ্যাঁ যখন 20,000 টাকা দিয়ে দিছে আরো দিব সমস্যা নাই, এমনি কয়েছে মাফ চা একবারে যেন ধমক দিছে, এমনি গিয়া মাফ করে দেন। বোঝেন নাই যেন শাস্তি তো কয়েক মাস কয়েক বছর ধরে হেন মনে করেন যে শাস্তিটা হইলো একটা থাপ ভরে শেষ হয়ে গেছে, কিন্তু বুঝাই দিল আমি কিন্তু তোর দিক খেলাবো, কিন্তু সিস্টেমে 20,000 টাকা এটাকে কিন্তু মূলত বা বাঁচাই দিল, যেরকম ঠিক না ঠিক। তো দুনিয়াতে ঘুষ চলে, কবরও চলবো তো ঘুষ, কবরও কিন্তু পুলিশ আছে, ঘুষ চলতো না। এই ফেরেশতারা চোখকেও দেখে না, কানেও শোনে না, আমার ছেড়ে দেও কাম হইতো না, চোখকে দেখে না যে কানবেন মায়া লাগবো দেখতে, আরে চেহারাটাকে চোখকে পানি বইতেছে না, কাজ হইতো না, খালি মায়ের দিব কিন্তু কোনো আওয়াজ শুনবে না, মায়ের দিবে চেহারা দিকে সুর অনেক সময় মারে দুইটা দুইটা, অনেক রক্ত রক্ত হয়ে গেছে, ছেড়ে দাও আর কত মারো তোমরা, এটা সুর করছে মানুষ তো দেখা মায়া লাগে না, অনেক সময় চুরি করছে কি এমনি মারা বানছে মায়া লাগে, মানুষের যে দয়া আছে। কিন্তু যেই ফেরেশতা জাহান্নামের ফেরেশতা চোখকেও দেখে না, কানেও শোনে না, কানে যখন শুনেই না চিল্লাইবেন, কানে তো শোনে না, মায়া লাগতো না। এরপরে কানবেন চোখ দেখা নিবার দেখে না, মায়া লাগতো, খালি ঘুরতে বাড়ি হবে। তাহলে বলেন দুনিয়াতে এই ঘুষের কারণে কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, বদলা কিন্তু আমি আল্লাহ দেব। দুনিয়াতে সঠিক বিচার পাওয়া যায় সবাই টেহার বদলা বিচার ঘুরে যায়, এই জন্য আমি আল্লাহ কিয়ামত এই জন্য কিয়ামত কায়েম করবো। কেন? প্রত্যেকের বিচারটা সঠিক সঠিক করবো আমি, এই সঠিক বিচারের একটা দিন কিন্তু আসতেছে, সেই জন্য কিয়ামতের ময়দান আমি আল্লাহ কায়েম করবো। আমার তো ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, দেখি তো তার নিজের কিছু একটা টুপ মানে হইলো যে দেখি অনেকেই কথা কয় নবীদের মতো আর কাজ করে ফেরাউনের মতো, এমন লোক আছে না? হ্যাঁ, অনেক সময় কয় আমি কিন্তু তোমাদের এইটা করবো ওইটা করবো, সব বালা, কিন্তু কাজ করার সময় দেখা আর পাওয়া যায় না, কাজ করার সময় তার উল্টা করে, যেরকম ঠিক না ঠিক। অনেকেই কয় যে আমি 70-80 রাকাত নামাজ পড়ি, এটা করে আবার খুনও করে, বুঝলেন নাই? আবার কাবা শরীফের সামনে বিড়িও খায়। তো এই সমস্ত লোক যারা বুঝছেন তো কার কথা কইছি, এমপি সাহেব আছেন আগে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তেন, আমরা তো আর এত পড়তাই না, 2-4 রাকাত পড়ি, এখন 70-80 রাকাত, বুঝছেন তো? আল্লাহ কয় না যে আকসারু আমাল, আল্লাহ বলছে আকসারু আমাল, তাহাজ্জুদ 2 রাকাত পড়েন কিন্তু মনোযোগ দিয়া পড়েন। এই তাহাজ্জুদ 80 রাকাত এর মতো করে লাভ নাই। হ্যাঁ, কেমনে পড়ে আল্লাহ জানে, মিছা কথা কইয়া তাহাজ্জুদ 80 রাকাত পড়ে, তাহাজ্জুদ 2 রাকাত আল্লাহকে আকসারু আমালা, 2 রাকাত তাহাজ্জুদ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আখলিস দীনাকি ইয়াকফিকাল আমালুল কালিল, এই অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ কয় না আকসারু আমাল, আকসার বলে না, আল্লাহ বলছেন আহসান আহসান, কত সুন্দর আমল করতে পারবে কি, একটা সেজদা মারবেন আর কোন আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আল্লাহ তুমি আমার বানাইছো তোমার গোলামি করার জন্য, কিন্তু আল্লাহ বুঝি নাই, আল্লাহ বলে গেছে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া আমার কে মাফ করবে, এরকম যদি চিন্তা ভাবনা করে আল্লাহর কুদরতি কদমে আমি সিজদা দিছি, এই চিন্তা দিলে চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, সিজদাটা দামি সিজদা হয়ে যাবে। আর আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার কি